الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم. প্রশংসা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসর সালাত জামাতের সাথে আদায় করার পরে অত্র মসজিদের সাপ্তাহিক দিনী হালাকা গত সপ্তাহের ন্যায় আজকেও বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। সকলেই ছোট্ট একটি বাক্য দ্বারা প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত হতে থাকুক সকল নবী ও রাসূলের প্রতি, বিশেষ করে খাস করে আমাদের নবী, শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সাপ্তাহিক দিনে হালাকায় আমার পাশে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব শেখ মুফতি মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, এবং আরো উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আমাদের সকলের শ্রদ্ধাভাজন স্যার উমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ, এবং আরো উপস্থিত আছেন অন্য অন্য শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর ছাত্র ভাই ও বন্ধুগণ। আজকের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, এবং যারা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে এই সংক্ষিপ্ত সাপ্তাহিক দিন হালাকার আলোচ্য বিষয় হল দোয়া করার পদ্ধতি এবং দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত। দোয়া করার পদ্ধতি এবং দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, আমরা আদম সন্তান, আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে যে কোনো সময় আমরা বিপদের সম্মুখীন হয়ে থাকি, হতে পারি। এই বিপদে আমাদের সাহায্য প্রয়োজন। সবচেয়ে উত্তম সাহায্যকারী আল্লাহ। আল্লাহর সাহায্য পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো কি করা? আল্লাহর নিকটে দোয়া করা। কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটে বিশ্বাসী হয়ে একনিষ্ঠতার সাথে দোয়া করেন, যে কোনো বিপদে পড়ে গিয়েছে, বিপদ থেকে উদ্ধারের জন্য রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, রব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দোয়া করার পদ্ধতি। দোয়া করার পদ্ধতিটা, এ বিষয়ে 3টি পয়েন্ট রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, বুরায়দা থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, এক ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দোয়া তিনি শুনলেন এবং তিনি বললেন, দা বি ইসমে আজম, যে অমুক ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে। ইসমে আজম কোনটি? কার মুখস্থে আছে ছাত্র বন্ধুরা? মাশাআল্লাহ, মাত্র একজন পাওয়া গেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এটি হলো ইসমে আজম। সাহাবী এই দোয়াটি পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং তিনি বললেন যে এই ব্যক্তি এমন একটি বাক্য দ্বারা দোয়া করেছেন, যে বাক্য বলার পরে, দোয়া করার পরে অন্য যে কোনো আবদার, যে কোনো আবেদন যদি আল্লাহর কাছে করা হয়, রব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে কোনো আবদার, যে কোনো বিষয় হোক, সে বিপদে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ছেলে মেয়ে বিপদে অসুস্থ হয়ে পড়ে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এই ইসমে আজম দ্বারা যদি কেউ দোয়া করে থাকে, রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, সে যাই চাক না কেন। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটি কি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে করেছিলেন। এটিও একটি কি ইসমে আজম। দুইটাকে হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়। মানে কি? ইসমে আজম মানে মহান নাম, আল্লাহর মহান নাম। তাহলে এই নাম, প্রথমত আমরা কি বুঝলাম? দোয়া করার পদ্ধতি হলো যে আমাদেরকে কি এই ইসমে আজম তাদের মুখস্থ নেই, ছোট্ট বন্ধুরা তোমরা মুখস্থ করে নেবা, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি তাৎপর্যপূর্ণ, এবং এর বাস্তবিকভাবে প্রমাণিত। রাসূল যেটা বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। যাদের মুখস্থ নেই, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যে দুরূদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তান যেই দোয়া করুক না কেন, সেটি জমিন ও আসমানের মধ্যবর্তী সময়ে মধ্যবর্তী একটি স্থানে এটি আটকে থাকে, ঝুলন্ত থাকে। যখন দুরূদ ইব্রাহিম বা দুরূদ শরীফ পড়া হয়, তখন কি এই দোয়াটি উপরে চলে যায় এবং এই দোয়ার যে তার চাহিদা বা তার চাওয়া ছিল সেটি পূরণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? দ্বিতীয় পদ্ধতি হলো দুরূদ ইব্রাহিম পড়া। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দোয়াটা গ্রান্টেড হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নেবেন। এরপরে তৃতীয় পদ্ধতি হলো হাত তুলে দোয়া করা। কি করা? হাত তুলে দোয়া করা। একটি হাদিসে বলা হয়েছে যে হাত তুলবে কতটুকু পর্যন্ত? কাঁধ বরাবর। আর হাত তোলার সময় এই হাত কি এভাবে ফাঁকা থাকবে না এইভাবে থাকবে, এটি আল্লাহ রাসূল বলেননি। ফাঁকা থাকবে না এইভাবে থাকবে কি, এটি বলেননি। তো যেহেতু বলেননি, সেহেতু আমরা কোনো একটিকে নির্দিষ্ট করে দিতে পারি না। তাহলে তৃতীয় পদ্ধতি হলো হাত তুলে দোয়া করা। আপনার নিজের জন্য, যারা পড়ালেখা দুর্বল, পড়ালেখা বোঝে না, বাবা মা অসুস্থ, নিজে অসুস্থ, বিপদে পড়ে গিয়েছো, ছাত্র বন্ধুরা বুঝতে পারছো কথা? তাহলে হাত তুলে দোয়া করা, এটাও কি স্বাভাবিক গতি। হাদিসে আরেকটি বর্ণিত হয়েছে রাওয়ায়াতে, যে বিশেষ করে মানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, বাঁচার আর কোনো পদ্ধতি নেই, দিতেই হবে। তাহলে কি হাতটি আরো বেশি করে তুলে দেওয়ার কথা আছে, যে আর কোনো গতি নেই, আল্লাহ তোমাকে দিতেই হবে, এটা জরুরি, দেওয়া ছাড়া কোনো কাজ নেই বা আমার কোনো আর উপায় নাই, আল্লাহ আপনাকে দিতেই হবে। তাহলে কি এইভাবে হাত তুলে নেওয়া, তাহলে রব্বুল আলামিন অবশ্যই দিবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে কোনো বান্দা যখন আল্লাহর নিকটে হাত তুলে দোয়া করে, কিছু চায়, প্রার্থনা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ লজ্জাবোধ করেন যে আমার বান্দা আমার কাছে চাচ্ছে, আমি তার খালি হাত ফিরাই দিব। এটা কি আল্লাহর সাথে যায় না। আল্লাহ রব্বুল আলামিন লজ্জাবোধ করেন এবং কি করেন, তাকে কিছু না কিছু তাকে দিয়ে থাকেন। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা প্রথমে তিনটি পদ্ধতি জানলাম, যে ইসমে আজম দ্বারা দোয়া করা, তারপরে কি মনে রাখতে হবে, দ্বিতীয় নাম্বার দুরূদ শরীফ পড়ে দোয়া করা, এরপরে কি তৃতীয় নাম্বার হাত তুলে দোয়া করা।
এগুলো ইবাদত আমাদের কিছু মাযহাবী ভাইরা তারা করে না। নামাজের পরে ফরজ নামাজ পরে দলবদ্ধভাবে তারা ইবাদত দোয়া করে থাকে। অথচ দুঃখজনক ব্যাপার সেটি কি জয়ীফ দুর্বল হাদিসকে এটি বেদাত মানা যাবে না। হাত তোলার অনেক জায়গা রয়েছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে দোয়ার পদ্ধতি যদি আমরা জেনে যাই ইনশাআল্লাহ তাহলে কি হবে, রব্বুল আলামিন আমার দোয়া কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রব্বুকুম আদউনি ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, দেখি যে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি কি তোমাদের ডাকে সাড়া দেব। ডাকার সাথে সাথে কি সাড়া দিবেন? দিতে পারেন। দোয়া করলে কি নাই, কোনো লস নাই, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। এত দোয়া করি, সেই 2 বছর 4 বছর থেকে দোয়া করতেই আসি, আল্লাহ কবুল করে না। তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার শর্ত কি? তাড়াহুড়া করা যাবে না, এবং আরেকটি শর্ত হলো যে হালাল পথে ইনকাম হতে হবে। উপার্জনটা কি হতে হবে? হালাল হতে হবে। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, অন্যের জমি আত্মসাৎ করা, এই টাকা দিয়ে ঘুষের টাকা সুদের টাকা খেয়ে দেহ বানিয়ে দোয়া করলে কাজ হবে? কারণ এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে এক ব্যক্তি দীর্ঘ সফর করেছে, দীর্ঘ সফর করে কি সে ক্লান্ত শ্রান্ত, উস্কো খুস্কো চলেছে, আল্লাহকে ডাকছে, অথচ তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার যে পানীয় রয়েছে সেটিও হারাম। তাহলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে? প্রিয় বন্ধুগণ, এই জন্য দোয়া কবুলের শর্ত হলে কি, উপার্জন হালাল হতে হবে। আপনার পেটে যেন হারাম না ঢুকে যায়। পেটে হারাম ঢুকে গেলে এই দোয়া আপনার কবুল হবে না। আরেকটি হলো কি, যে তাড়াহুড়া করা যাবে না, আল্লাহর কাছে চাইতে থাকতে হবে। তারপর আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন যে যখন আমার বান্দা আমাকে ডাকে তো কি, তখন আমি নিকটেই থাকি, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহ্বানকার আহ্বানে কি সাড়া দিয়ে থাকি। তাহলে আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, রব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে অবশ্যই দান করবেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত, কিছু সময়। দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময়। 1 নম্বর হলো রাতের শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদের সময়। কি বললাম? রাতের শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদের সময় দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইল আল আখির। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন, যখন রাতের তৃতীয় অংশ বাকি থাকে, 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, রব্বুল আলামিন তিনি নিচে নেমে আসেন এবং বলতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকবে? ওহে পৃথিবীর মানুষ, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, যে কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। এইভাবে রব্বুল আলামিন কি বলতে থাকেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু দুঃখজনক সত্য যে আমরা শেষ রাতে উঠতে পারি না। অনেক ছাত্র বন্ধুরা তোমরা দেরি করে ঘুমাও, দেরি করে ঘুমার কারণে ফজরের সময় উঠতেও দেখা যায় কি কষ্ট হয়। যারা এই ভিডিও ইউটিউবে ফেসবুকে দেখবে তাদের উদ্দেশ্যে বলা যে আমাদের দেখা গেছে অনেকের বয়স
50-60 বছর পার হয়ে গেছে, কিন্তু তাহাজ্জুদে নামাজ পড়ার সুযোগ তার হলো না। আপনি কখন পড়বেন? এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেক দিন রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য তিনি প্রথম আসমানে নেমে আসেন, কিন্তু আপনি সেই সময়তে কি ঘুমে ব্যস্ত থাকেন। তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ফজরের সালাতেও আপনাকে পাওয়া যায় না। মাসে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, কি বাকি 15-20 দিন ফজর নামাজে নাই। তাহলে আমরা চাইতে জানতে হবে, আমাদের উচিত হলো আমরা শেষ রাতে উঠব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কথা বলবো, চাইবো। অনেক ছাত্ররা দুর্বল আছে, যারা পড়া বোঝে না, যারা হেফজখানায় পড়ালেখা করে, হেফজ হয় না, হেফজ করার পরে কি হয়, ভুলে যায়। তো যদি আমরা শেষ রাতে উঠতে পারি, 2 রাকাত সালাত করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ার পরে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়াটি খুব বড় নাকি মুস্তাকাবি কঠিন হবে? প্রিয় ছাত্র বন্ধুরা, এই দোয়া বলার পরে যে যা চাইবে তাকে সেটা দিয়ে দেওয়া হবে। সেটা হতে পারে রাতের মধ্যভাগে, মানে ঘুম থেকে যখনই সে জাগবে, সেটা ফজরের আজানের আগে হোক অথবা রাতে 2টা-3টার দিকে হোক, যখনই জাগবে এবং জাগার পর এই দোয়া পড়ে রব্বুল আলামিনের কাছে যাই দোয়া করবে সব কবুল করা হবে। যদি সালাত আদায় করে থাকে, সালাতও কবুল করা হবে। তাহলে আমাদেরকে প্রিয় বন্ধুগণ আমল করতে হবে, এবং রাত্রে জেগে আমল করা এটি কি মুত্তাকিদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যে মুমিন বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, এরা রাতে অল্প সময়ে ঘুমে কাটাতো। কি করতো? সামান্য সময়, অল্প সময় তারা ঘুমে কাটাতো। তারা কি করতো? অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতো। তাহলে এটি মুত্তাকিদের গুণ, মুমিন বান্দার গুণ, যে আপনি শেষ রাতে উঠবেন, তাহাজ্জুদ সালাত আদায় করবেন, 2 রাকাত করে শুরু করবেন। ছাত্রদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা ছোট আছো, এখন থেকে 2 রাকাত করে পড়া অভ্যাস করবে, ছোট থেকে অভ্যাস করবে। আস্তে আস্তে বড় হতে 2 রাকাত, তারপরে 4 রাকাত, তারপরে 6 রাকাত, 8 রাকাত, যার যতটুকু সম্ভব এই অভ্যাস ছোট থেকে চালু করতে হবে। কি করতে হবে? এই অভ্যাস মনে করবা যে বড় হয়ে চালু করবো, এমনটা হবে না। ছোট থেকেই যারা 4, 5, 6 পড়ো, এখন থেকে চালু করে দেওয়া দরকার। যে আমি তাহাজ্জুদকারী হব, আল্লাহর কাছে আমি এখন তো কথা বলবো। তাহলে প্রথম যে সময়টি বললাম যে কি, তাহাজ্জুদ সালাতের সময় দোয়া কবুল হবে। দ্বিতীয় সময় হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। আর দুআউ লা ইউরাদু বাইনাল আযানি ওয়াল ইকামা, ছাত্রদের জন্য এটি সবচাইতে বোনাস পয়েন্ট। কারণ আজানের পরে প্রায় 15 মিনিট 20 মিনিট সময় থাকে না। ছাত্রদের উচিত হলো এই সময় ওযু করে এসে সুন্নাত পড়ে রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা। এরকম কি ভদ্র ছেলে পাওয়া যাবে? আজান হয়েছে, স্বেচ্ছায় ওযু করে মসজিদে এসে সুন্নাত আদায় করে দোয়া করতেছে, এরকম ছাত্র কি দেখা যায়? পাওয়া যায়? এত ভদ্র পোলাপান তো পাওয়া যাবে না। কিন্তু উচিত ছিল কি, আমি আশা করি যে আমাদের সোনার ছেলেরা তোমরা হয়তো জানতে না,
আজান ইকামতের মধ্যে দোয়া হয়, এটা কি সহজে অনেকে জানে না, কিন্তু কি আজকে জানা হলো, তোমাদের জানিয়ে দেওয়া হলো যে আজান এবং ইকামতের মধ্যে যে দোয়া করা হয় রব্বুল আলামিন সেটা 100% কবুল করে নেন। সুবহানাল্লাহ। ফিরিয়ে দেওয়াই হয় না, যে কোনো ধরনের বৈধ দোয়া। কিন্তু কি কোনো হারাম দোয়া করা যাবে না। আমি অন্যকে চুরি করবো, আল্লাহ আমি যেন ধরা না পড়ি, এমন দোয়া করা যাবে? হ্যাঁ, হালাল দোয়া করতে হবে, বৈধ দোয়া করতে হবে, নিজের জন্য, নিজের বাবা মার জন্য, পরিবার বর্গের জন্য, সকলের জন্য দোয়া করতে হবে। তাহলে আমি ছাত্রদের কাছ থেকে আশা করব, যে কোনো ওয়াক্তের আজান হয়ে গেছে তুমি উযু করে মসজিদে এসে নামাজ পড়ে সুন্নাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা। এবং এটি ফায়দা রয়েছে যে তুমি নামাজের জন্য যতটুকু সময় বসে থাকলা সালাত না পড়ে, তোমার আমল নামায় বসে থাকলেও সালাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তুমি সালাতের অপেক্ষায় বসে আসো। এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার নিকটে চলে আসবে, কোথাও কোনো ছায়া নেই শুধু রব্বুল আলামিনের আরশ আজিম ছাড়া। 7 শ্রেণীর লোককে রব্বুল আলামিন সেদিন আরশ আজিমের ছায়ায় ছায়াদান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো কলবুন মুআল্লাকুন কি ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। ঝুলে থাকে মানে কি? সে ফজরের নামাজ পড়ে গেছে, তার মনের মধ্যে একটা টান, আহা কখন জোহর হবে, কখন আবার মসজিদে যাব। জোহর পড়ে গেছে, আবার তার আসরের প্রতি একটা টান, কখন আসর হবে, আমি কখন আবার নামাজ পড়ব, আল্লাহর সাথে কথা বলবো। এই যে একটি টান, এই টানটি যে অর্জন করতে পেরেছে, সে এত বড় একটি গুণ অর্জন করতে পেরেছে রব্বুল আলামিন কিয়ামতের মাঠে অসংখ্য মানুষের মধ্যে এই ব্যক্তিকে খুঁজে খুঁজে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 4টিখানি বিষয়, কোথাও কোনো ছায়া নাই। হাদিসে বলা হয়েছে ঘামতে ঘামতে অনেকে সাঁতার কাটবে, পাপ অনুযায়ী কি হবে? সেদিন তাদের ঘাম হবে। তাহলে এই যে মসজিদের মধ্যে আজানের সাথে সাথে মসজিদে চলে আসা, দোয়া করা, মসজিদের সাথে একটি সম্পর্ক গড়ে তোলা, এর প্রতিদান কি? কিয়ামতের মাঠে যখন কোথাও ছায়া নাই, রব্বুল আলামিন আরশের ছায়ায় ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। এরপর আরেকটি দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হলো সেজদারত অবস্থায় দোয়া করা। সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। হাদিসে বলা হচ্ছে যে কি বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। সুতরাং তোমরা কি সেজদায় বেশি বেশি দোয়া করো। মনে আসে আমরা যখন সালাত আদায় করি, প্রিয় বন্ধুরা, স্নেহের ছাত্ররা, কি মনে হয় যে আমি এখন সেজদা করতেছি মানে কি আল্লাহর সবচেয়ে নিকটে চলে গেছি? এমনটা মনে আসে না? খালি কখন সেজদা দিয়ে উঠবো এমনটা মনে হয়। নামাজে ধীরস্থিরতা অবলম্বন করা। অনেকে নামাজ পড়ে এক সেজদা দিয়ে উঠে আবার আরেক সেজদা দেয়, মুরগির মতো কি করে, ঠক্কর মারে, আসে না? ধীরস্থিরতা অবলম্বন করা, যে আমি সিজদা করছি মানে কি আল্লাহর সবচেয়ে নিকটে চলে গেছি। সিজদার দোয়া বলার পরে নিজের জন্য, পরিবারের জন্য দোয়া করা। চতুর্থ আরেকটি সময় হলো জুমার দিনে। হাদিসে বলা হয়েছে যে জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে যে ব্যক্তি এই সময়ে দোয়া করে অথবা সালাত আদায় করে, এমনি দোয়া করতেছে অথবা কি সালাতরত অবস্থায় দোয়া করতেছে, তাহলে রব্বুল আলামিন অবশ্যই তাকে সেটি দান করবেন। সুবহানাল্লাহ। জুমার দিনে এই সময়টি নিয়ে ওলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে। একদল মুহাদ্দিস বলছেন যে খুতবা শুরু হওয়া থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকু। কি বলছেন? খুতবা শুরু থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যেই সেই সময়টি রয়েছে। এর মধ্যে যে ব্যক্তি দোয়া করবে, যার ভাগ্যে মিলে যাবে, রব্বুল আলামিন তাকে সেই দোয়া কবুল করে দান করবেন, যা চাইবেন সেটি দিয়ে দেবেন।
তবে আরো একটি বিশুদ্ধ মত হলো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। কি বললাম? আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টুকুতে ওই গুরুত্বপূর্ণ মুহূর্তটি রয়েছে। যার দোয়া এই সময়ের সাথে মিলে যাবে, সে যা চাইবে রব্বুল আলামিন তাকে সেটি দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জুমার দিনে আমরা সেটি চেষ্টা করব, বিশেষ করে আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডোবার আগ মুহূর্তে এই সময়গুলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আরো একটি দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হলো ফরজ সালাতের শেষ অংশে। কখন? ফরজ সালাতের শেষ অংশে আমরা কি করি? ফরজ সালাতের শেষ অংশে এবং সালাম ফিরানোর পূর্বে। সময়টা কখন? ফরজ সালাত শেষ অংশে সালাম ফিরার পূর্বে। আমরা যখন শেষ বৈঠকে থাকি প্রথমে কি পড়ি? আত্তাহিয়াতু, তারপরে কি পড়ি? দুরূদ ইব্রাহিম, তারপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। তারপর কি করি আমরা? সালাম ফিরাই দিই। কিন্তু না, দোয়া মাসুরা বলে আমরা কি মনে করি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা মনে হয় কি দোয়া মাসুরা? না, দোয়া মাসুরা মানে হাদিসে বর্ণিত যত দোয়া রয়েছে, নিজের জন্য, পরিবারের জন্য যত দোয়া রয়েছে, কোনো নির্দিষ্ট ভাবে আপনি না, সালাম ফিরার পূর্বে এই সময়টুকু আপনি যা ইচ্ছা দোয়া করতে পারেন। এই সময় কি হয়? দোয়া কবুল হয়। তাহলে আমরা যখন শেষ বৈঠকে থাকবো, ইমাম যখন সালাম ফিরাই দিবে তখন তো সালাম ফিরতে হবে, কিন্তু একাকি সুন্নাত পড়তেছি, সুন্নাতে রাতেবা পড়তেছি, তখন কি অথবা নফল পড়তেছি, সেই সময়গুলোতে সালাম ফিরানো তো কোনো বাধ্যবাধকতা নাই। আমি যতটুকু সময় কি লম্বা করতে পারি, আমি কি করতে পারি? লম্বা করতে পারি। কারণ কি? কারো কষ্ট হচ্ছে না। এই জন্য একাকি যখন সালাত আদায় করা হবে, আমি অনুরোধ করব আমাদের ছাত্ররা এবং যারা এই আলোচনা শুনতেছে বা পরে শুনবে, যে এই আমলগুলো করার চেষ্টা করা। এবং হাদিসের মধ্যে আরেকটি বর্ণনা আছে যে সিনতানে লা তুরাদ্দানে, যে দুইটি সময় রয়েছে যখন দোয়া করা হয়, এই দোয়া ফেরত দেওয়া হয় না। কি করা হয় না? ফেরত দেওয়া হয় না। একটা কি? ইনদান নিদা, আযানের সময়। আযানের সময় যে দোয়া করা হয়, এটি কি করা হয় না? ফেরত দেওয়া হয় না। আরেকটা হলো ইনদাল বাস, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলাকালীন সময়ে তুমুল যুদ্ধ চলতেছে, এমন সময় যদি কি আল্লাহর কাছে চাই, রব্বুল আলামিন কি করবেন? তাকে সেটি দান করবেন। রাসূল দোয়া করছেন না? বদরের যুদ্ধে যুদ্ধ চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে আল্লাহ, আজকে 313 জন মানুষ, এরা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত আপনাকে ডাকার মতন কেউ থাকবে না, আমাদেরকে সাহায্য করো। আল্লাহ সাহায্য করছে না? আল্লাহ সাহায্য করছে। তো এই হাদিস থেকে বুঝলাম কি, যে আযানের সময় দোয়া করা এবং যুদ্ধ চলাকালীন সময় যদি কেউ দোয়া করে, তার দোয়া কবুল করা হবে। এবং ওই হাদিসেরই শেষ অংশে বলা হচ্ছে আরেকটি হলো ওয়াক্তুল মাতার, মানে কি? বৃষ্টির সময় দোয়া করা। বৃষ্টি বর্ষণ হচ্ছে, সেই সময় রব্বুল আলামিনের নিকটে দোয়া করা, প্রার্থনা করা। এখন সংক্ষিপ্ত আকারে বলবো যে কার কার দোয়া কবুল হয়। 3 শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল হয়ে থাকে। প্রথমত হলো মাজলুমের দোয়া। কার দোয়া? মাজলুম, যার অন্যায় করে, অন্যায়ভাবে নিয়েছেন, এই ব্যক্তি যদি কোনো দোয়া করে, এর দোয়াটা সাথে সাথে লেগে যায়। আল্লাহ বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য মাজলুমের যদি দোয়া করে, মাজলুম ব্যক্তি যে তার প্রতি জুলুম করেছে, এই ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল করা হয়। আর একটি হলো মুসাফির ব্যক্তির দোয়া কবুল করা হয়। প্রিয় ছাত্র বন্ধুরা, কি বললাম? মুসাফির যে সফর করছে,
যারা তোমরা এখানে পড়ালেখা করতেছো, অনেকের বাসা কুমিল্লা, অনেকের বাসা চাঁদপুর, দূরে আসে না? যখন মাদ্রাসা থেকে যাবা দোয়া করবা, বাসা থেকে যখন আসবা, বাসে বসে আসো, সিএনজিতে বসে আসো, কি করবা? দোয়া করবা। কারণ আল্লাহ রাসূল বলছে যে মুসাফিরের দোয়া কবুল হয়। রাস্তায় তো বসে থাকো, মুখটা বন্ধ রাখবা না, কি করবা? জিকির আজকার করতে থাকবা, দোয়া করতে থাকবা। কারণ স্পষ্ট হাদিসে বলা হয়েছে যে মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। আর আরেকটি হলো পিতামাতার দোয়া তার সন্তানের জন্য। পিতামাতার দোয়া তার সন্তানের জন্য রব্বুল আলামিন কবুল করে থাকেন। সেটি হতে পারে বদ দোয়া, হতে পারে কল্যাণের দোয়া। এই জন্য পিতামাতার উচিত হলো সন্তানকে কোনো অবস্থাতেই বদ দোয়া না করা। কোনো পিতামাতার উচিত নয় সন্তান যতই বড় দুর্ঘটনা ঘটাক না কেন, যতই বেয়াদব হোক না কেন, পিতামাতার উচিত হবে না যে সন্তানের জন্য বদ দোয়া করা। কারণ কি? সে বদ দোয়া হোক বা দোয়া হোক, এটি রব্বুল আলামিন আরশ পর্যন্ত পৌঁছে যায়, রব্বুল আলামিন কবুল করেন। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করলেন, এর জন্য উচিত হলো যখন আপনার রাগ হবে পিতামাতার উদ্দেশ্যে বলা। যখন পিতামাতার রাগ হবে, সন্তান যখন দুষ্টামি করবে, তখন কি করে? তাকে ভালো দোয়া দেওয়া। হ্যাঁ, যে একটি ওয়াজ শুনছিলাম যে কালো যে বায়তুল্লাহতে ইমাম রয়েছে, তার নামটা যেন কি আমার মনে আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, তো এটা মিজানুর রহমান ওয়াজ শুনছিলাম। তিনি কি বলছিলেন যে আপনি কিভাবে এখানে ইমামতি করার সুযোগ পেয়েছিলেন? তিনি কি বলেছেন যে আমার মায়ের বদদোয়া আমাকে এখানে বায়তুল্লাহতে ইমামতি করার সুযোগ করে দিয়েছে। কিভাবে? না, তা আমি যখন দুষ্টামি করতাম আমার মা বদদোয়া দিতে যে তুই যে দুষ্টামি করতেছিস আল্লাহ যেন তোকে বায়তুল্লাহর ইমাম হিসেবে কবুল করে নাই, এই দোয়া করতেন। তো পিতামাতার উচিত হলো রেগে গিয়ে কি সন্তানের জন্য বদদোয়া করবেন, কিন্তু ভালোটা করবেন। হ্যাঁ, আল্লাহ যেন তোকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম হিসেবে কবুল করে নাই, তোকে যেন খতিব হিসেবে কবুল করে নাই, এইভাবে বদদোয়া করবেন। লেগে যাক, সেটা লেগে তার কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচনা শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদেরকে আজকে যে আলোচনা করলাম এগুলো রব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুন। আমি ছাত্রদের কাছ থেকে আশা করব যে আমল করার চেষ্টা করতে হবে। তোমরা এখন ছোট আছো, ছোট থেকে আমল করতে 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 বড় যখন হবা, দেখবা কিয়ামতের মাঠে পাহাড় সম পরিমাণ তোমাদের সওয়াব হয়ে গেছে। ছোট থেকে কি করতে হবে? আমল শুরু করতে হবে। বড় হয়ে হয় না যে আমি যখন ক্লাস 8-এ উঠবো তখন এই কাজ করব, যখন 10-এ উঠবো এই কাজ করব, দাঁড়া হাদিস পাস করবো তারপর এই কাজ করবো, তখন হয় না। ছোট থেকে যে অভ্যাস চালু করবা সেটা কি বড় হয়েও সে অভ্যাসটি থেকে যাবে। তো আমি সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, আলোচনা শুনলাম কিন্তু আমল করলাম না, এমনটি কি কোনো কাজে আসবে না। আমি সকলে নিয়ে আহ্বান করব যারা এই আলোচনা শুনছে, ভবিষ্যতে শুনবে, যে সংক্ষিপ্ত সময় যে আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।